এখন যদি আমরা 2 নাম্বারটা দেখি, 2 নাম্বার কি আছে বলতো? এই বরাবর কত নিউটন বল ক্রিয়ারত? 1.4 নিউটন। এবং এই বরাবর কত নিউটন বল ক্রিয়ারত? 3.2 নিউটন। এই কোণটা আমাদের দেওয়া আছে 130 ডিগ্রি। কত ডিগ্রি? 130 ডিগ্রি। ভালো কথা। এবং এখান থেকে একটা ভেক্টর এভাবে আসছে দিকে, এটা আছে কত নিউটন? 2 নিউটন। এবং এই যে কোণটা, এই কোণটা আমাদের দেওয়া রয়েছে 110 ডিগ্রি। কত ডিগ্রি? 110 ডিগ্রি। ভালো কথা। এখন এই যে লম্বাংশ উপপাদ্য আমরা তখনই খাটাতে পারবো যখন তিনটা ভেক্টরই একটা নির্দিষ্ট বিন্দু থেকে ক্রিয়ারত হবে। দেখো তো, এখানে এটা একটা বিন্দু, তাই না? তাহলে এই বিন্দু থেকে এই ভেক্টর আর এই ভেক্টর ক্রিয়ারত, ভালো কথা। বাট এই ভেক্টর তো আর এই বিন্দু থেকে ক্রিয়ারত না, এই ভেক্টরটা তো এই বিন্দু থেকে ক্রিয়ারত হবে না। তার মানে আমাদের এটাকে স্থানান্তর করে এখানে আনতে হবে। আনো, এভাবে আনো, এভাবে আনো, স্থানান্তর করো এভাবে। তাহলে এই ভেক্টরটাকে উঠিয়ে আমরা এখানে আনলাম। ওকে, এই ভেক্টরকে উঠিয়ে আমরা এখন এখানে নিয়ে আসলাম এভাবে। এখন আমরা সর্বপ্রথম কি করব? যে কোনো একটা ভেক্টর বরাবর এক্স অক্ষ ধরে নিব। ওকে, এবং সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধরবো। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তো লক্ষ্য করো তো, আমরা যদি এটাকে এক্স অক্ষ ধরি, এটাকে যদি আমরা একটু এক্স অক্ষ ধরে নিয়ে, এটা কি অক্ষ ধরছি? আমরা এক্স অক্ষ ধরছি। এটা কিন্তু সেই 3.2 নিউটন। ঠিক আছে? তাহলে দেখো তো, এই বরাবর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে কি হয়? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে সেটা ধনাত্মক দিক হয়, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেটা কি হয়? ঋণাত্মক দিক হয়। তাহলে দেখো তো, আমরা এই বরাবর এক্স অক্ষ ধরলে আমরা এই দিকে ঘুরতে পারবো, এই দিকে ঘুরতে পারবো। এখন কিন্তু এটা আর নেই, এটা কিন্তু নেই। তাহলে এটা মুছে দাও। তো এটা তো আমরা স্থানান্তরকে এখানে আনছি, তাই না? এখন দেখো, এখানে ছোট একটা কাজ বাকি আছে। যখন এটা এভাবে ছিল তখন এই টোটাল কোণটা কত ডিগ্রি বলতো? এই টোটাল কোণটা এইটা, এই যে এইটা হলো 180 ডিগ্রি, এই কোণটা 180 ডিগ্রি। তো আমরা যদি এক কাজ করি, এখন এই টোটালটা যদি 180 হয়, এখান থেকে এতটুকু কত বলো? টোটালটা 180, এইটুকু হলো 110, তার মানে এখান থেকে এইটুকু হলো 70 ডিগ্রি, তাই তো? এটা কত ডিগ্রি? এটা হলো 70 ডিগ্রি। ভালো কথা, এটা কত ডিগ্রি? 70 ডিগ্রি। এটা যদি 70 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি? এই যে টোটালটা 130, তাহলে 130 থেকে 70 বাদ দিলে আমরা এই কোণটা পেয়ে যাব। তাহলে এই কোণটা কত পাবো বলো? এই কোণটা কত পাবো? এই কোণটা কত পাবো? এই কোণটা পাবো আমরা 60 ডিগ্রি, তাই না? কত ডিগ্রি পাবো? 60 ডিগ্রি। এখন আমাদের আমি লব্ধিটা মনে করলাম এমন এমন, ঠিক আছে? এটা মনে করলাম লব্ধি আর, এবং এটা ধরলাম এক্স অক্ষের সাথে এ ধরলাম থিটা কোণ উৎপন্ন করেছে। কি কোণ উৎপন্ন করেছে? থিটা কোণ উৎপন্ন করেছে। এখন যদি আমরা লম্বাংশ উপপাদ্য খাটাই, তাহলে খুব সহজেই মানটা চলে আসবে। এখন লম্বাংশ উপপাদ্য যদি খাটাও, তাহলে এক্স অক্ষ বরাবর খাটাবো আর কি ওয়াই অক্ষ বরাবর খাটাবো, তাই না? তাহলে এক্স অক্ষ বরাবর তুমি যদি লম্বাংশ উপপাদ্য খাটাও, তাহলে আর কস এক্স এর সাথে কোণ কত? থিটা ইকুয়াল কি লিখবা? এই যে 3.2 কস কত ডিগ্রি? 3.2। এটা যদি এক্স অক্ষ হয়, এক্স অক্ষের সাথে 3.2 কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? কোনো কোণই নেই, মানে 0 ডিগ্রি। কোনো কোণই নেই মানে 0 ডিগ্রি। যোগ, এবার 2 নিউটন। 2 নিউটন এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 2 নিউটন এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে হবে এখানে 60 ডিগ্রি। যোগ, বাকি আছে কি 1.4। তাহলে 1.4 কস এ এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? এ এক্স অক্ষের সাথে টোটাল এই কোণটা উৎপন্ন করেছে না, এই যে 1.4 এক্স অক্ষের সাথে এই কোণটা কত? 130 ডিগ্রি। তার মানে এখানে কি হবে? 130 ডিগ্রি। এখন তুমি যদি এখানে একটু ক্যালকুলেশন করো, তাহলে আর কস থিটা ইকুয়াল পাবা হচ্ছে 3.8। এটা 1 নম্বর সমীকরণ। আর ওয়াই অক্ষ বরাবর নির্ণয় করা তো কোনো ব্যাপারই না, শুধুমাত্র কজের জায়গায় কিন্তু সাইন দেবো। তাহলে আর সাইন থিটা ইকুয়াল 3.2 সাইন 0 ডিগ্রি যোগ 2
সাইন 60 ডিগ্রি যোগ 1.4 সাইন 130 ডিগ্রি। তো এখান থেকে তুমি আর সাইন থেটা ইকুয়াল কি পাবা? 3.67 পাবা। এটা 2 নম্বর সমীকরণ দাও। এখন মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব? মান নির্ণয়ের ক্ষেত্রে 1 স্কয়ার যোগ হচ্ছে 2 স্কয়ার করব, তাই না? করলে আমাদের মানটা বেরিয়ে যাবে। তাহলে করো, কি হবে? আর স্কয়ার একবারে আমি করে দিচ্ছি, আর স্কয়ার সাইন স্কয়ার থেটা যোগ কস স্কয়ার থেটা, মানে একবার আর স্কয়ারটা কমন নিলাম, ওকে? এটা কি হবে? 3.8 তার হোল স্কয়ার যোগ হচ্ছে 3.67 তার হোল স্কয়ার, এরকম। তাহলে আর স্কয়ার ইন্টু সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থেটা, তাই না? তো সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা সমান কত জানি? 1 জানি। তাহলে এর পরিবর্তে 1 লিখতে পারবো, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে, অর্থাৎ আর স্কয়ারই হবে ইকুয়াল এটা 3.8 তার হোল স্কয়ার যোগ হচ্ছে 3.67 তার হোল স্কয়ার, এরকম। এখন দেখো আর স্কয়ার টাইপ হয়ে গেলে রুট হয়, তাহলে রুট আবার 3.8 তার হোল স্কয়ার যোগ হচ্ছে 3.67 তার হোল স্কয়ার। এখান থেকে আর এর মান তুমি পাবা হচ্ছে 5.28 নিউটন। এটা আমাদের লব্ধির মান। এখন লব্ধির মান অর্থাৎ এক্স অক্ষের সাথে, অর্থাৎ বা 3.2 নিউটনের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে আর লব্ধি, সেটা আমরা যদি নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে? 2 কে 1 দ্বারা ভাগ করতে হবে। 2 কে 1 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2 ভাগ 1 যদি করো তাহলে কি পাবা? 2 কে যদি 1 দ্বারা ভাগ করো তাহলে পাবা হচ্ছে আর সাইন থেটা ডিভাইড বাই আর কস থেটা ইকুয়াল 3.67 ডিভাইড বাই 3.8। আর আর কেটে যায়, তাই তো? তাহলে এখান থেকে ট্যান থেটা মানে সাইন থেটা বা কস থেটা সমান ট্যান থেটা, তাহলে 3.67 ডিভাইড বাই 3.8। এখান থেকে দেখো থেটা সমান তুমি লিখতে পারবা ট্যান ইনভার্স 3.67 ডিভাইড বাই 3.8। এখন তুমি যদি এটাকে ক্যালকুলেটরে চাপো তাহলে এখান থেকে থেটার একটা মান পাবে, সেই মানটা হচ্ছে 44.002 ডিগ্রি।